আমার যুবক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেশ পরিচালনায় কার্যকর সংসদ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ এবং শক্তিশালী বিরোধী দল প্রয়োজন বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশ সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে একটি দল সরকারি দল হিসেবে এবং আরেকটি দল বিরোধী দল হিসেবে থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক ধারা। রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে তাহলে বিরোধী দলের সহযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের অবস্থান হবে ক্লিয়ার কাট। তিনি বলেন, প্রথমত সমাজকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, এ অবস্থা থেকে উত্তরণ জরুরি। দ্বিতীয়ত, বিচার বলতে কিছুই নাই, এমন অবস্থা চলতে পারে না। এ সময় আমির প্রশ্ন রাখেন, এতগুলো ঋণখেলাপি কিভাবে সংসদ নির্বাচনের সুযোগ পায়? এদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? যারা নিজের স্বার্থকে প্রাধান্য দেয় তারা জনগণের আস্থা অর্জন করতে পারে না। সংসদে এমন মানুষের যাওয়া দরকার যারা নিজের স্বার্থ নয় বরং 18 কোটি মানুষের স্বার্থকে গুরুত্ব দেবে। 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না। জনগণের টাকা নিজের পকেটে রেখে আবার নেতা হতে চাওয়া লজ্জার বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, কারো উপর সামান্য অবিচার হলেও তারা প্রতিবাদ করবে, এমনকি সরকারি দলের কারো উপর অবিচার হলেও তারা প্রতিবাদ করবে। অবিচার কোনো অবস্থাতেই মেনে নেবে না বিরোধী দল। এ সময় শক্তিশালী বিরোধী দল গঠনের বিষয়ে তিনি বলেন, সংসদ চলতে হলে সরকারি দল ও বিরোধী দল লাগবেই। সরকারি দল ও বিরোধী দল হাতে হাত রেখেই চলবে, যদি দেশ সঠিক পথে চলে। আর যদি বেঠিক পথে চলে তাহলে ওই চাকা তারা চালাবেন না। অরিত্র বাসু, কালবেলা।